কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎ দপ্তরের ৩ কর্মীকে বেধড়ক মারধর, গুরুতর আহত বিদ্যুৎ কর্মীরা। কদমতলা থানায় মামলা সিনিয়র ম্যানেজারের। ঘটনায় ক্ষোভ কদমতলা বিদ্যুৎ অফিসে। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উপর মারধরের এই ঘটনা সংঘটিত হয়েছে দক্ষিণ কদমতলা এলাকায়। কর্মীরা জানান, গতকাল অর্থাৎ শুক্রবার রাত 10টা নাগাদ বিদ্যুৎজনিত সমস্যার কারণে খবর পেয়ে বিদ্যুৎ কর্মী পরেন্দ্রনাথ, কাশেম জাকারিয়া ও গাড়ি চালক প্রীতম দাস ঘটনাস্থলে যান ও উত্তেজিত জনতার গণরোষের শিকার হন। প্রথমে গ্রামবাসীরা তাদেরকে আটক করে পরে বাড়ি থেকে নামিয়ে পরেন্দ্রনাথকে বেধড়ক মারপিট শুরু করে বলে অভিযোগ। তারপর ওনাকে বাঁচাতে গেলে অপর কর্মী কাশেম জাকারিয়ার উপরও হামলা করে আক্রমণকারীরা। এমত অবস্থায় গাড়ির চালক প্রীতম নাথকেও মারধর করে এবং গাড়ি ভাঙচুর করা হয় বলে গুরুতর অভিযোগ করেন আহতরা। অবশেষে রাত 10টা নাগাদ কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ কর্মীদের উদ্ধার করে নিয়ে আসেন। পরে কদমতলা বিদ্যুৎ সাবস্টেশনের ম্যানেজার দীপায়ন দাস রাতেই কদমতলা থানায় আক্রমণকারীদের নাম দাম জানিয়ে লিখিত মামলা দায়ের করেন। এদিকে আহত 3 জনকে জেলা হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদের মধ্যে পরেন্দ্রনাথ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। এদিকে আহত বিদ্যুৎ কর্মীরা কারো গুরুতর অভিযোগ করেন কালাগাঙের পাড়, খাদিমপাড়া, হাফাইটিলা এই এলাকাগুলোতে গিয়ে একাধিকবার নিগৃহীত হয়েছে বলে জানান। উল্লেখ্য, কদমতলা বিদ্যুৎ অফিসের আওতাধীন প্রায় 22,000 বিদ্যুৎ গ্রাহক রয়েছেন এবং মাত্র 8 জন বিদ্যুৎ কর্মী রয়েছেন। আর তাতে চলতি বর্ষার মরশুমে কর্মীরা হিমশিম খাচ্ছেন। নেই দপ্তরের মন্ত্রীর কোনো হস্তক্ষেপ। এতে চরম বিপাকে রয়েছে কদমতলার বিদ্যুৎ সাবস্টেশন কর্মীরা। কদমতলা নয়, শুধু মানে আমাদের কদমতলা সাব ডিভিশনে আমাদের বড়কল ফিডার আছে, রানীবাড়ি ফিডার আছে, চুরাইবাড়ি ফিডার আছে, প্রেমতলা ফিডার আছে। শুধু তাই নয়, আমাদের এলাকাতে লোক আমাদের 22,000-এর মতো গ্রাহক আছে, কিন্তু আমাদের এখানে অফিসে আমাদের স্টাফ আছে 8 জন। কিন্তু হেন অবস্থায় 8 জন স্টাফ দিয়ে আমাদের এলাকাটা মেনটেন্স করে নিতে লাগে, কভার করে নিতে লাগে। আমরা কোনো স্টাফের অভাব, অথচ একটা গাড়ি আমরা একটা গাড়ি দিয়ে এত কিলোমিটার জায়গা রান করি, আমাদের যে লাইনটা চালু সঠিকভাবে আমরা সরবরাহ দিতে পারবো তা নাই, সম্ভব নয়। কিন্তু এছাড়া আমাদের কয়েকটা এলাকা আছে, এই এলাকাতে গেলে আমাদের স্টাফের উপরে অত্যাচার চলে। সাধারণ দক্ষিণ কদমতলা, চুরাইবাড়ি, খাদিমপাড়া, এরপরে কিছু এই তোমার ইয়েতে লাম্বাটিলা কয়েকদিন এর আগের দিন আমাদের সাথে 18 তারিখ আমাদের রাত্রে আক্রমণ করা হয়েছে। 4 ঘন্টা আমরা আটকাই রাখছি পাবলিক। এরপরে দিয়া কালাগাঙ্গের বার কিছু জায়গাতে আছে আমাদের প্রায় সময় আমরা স্টাফের উপরে অত্যাচার দিয়া ইয়েতে হাফাইটিলা এইভাবে আমরা অত্যাচার হচ্ছে। আমরা এলাকা বড়, আমাদের স্টাফ নাই, কিন্তু আমরা দিন রাত্রে কাজ করার পরেও রাত্রে 12টা একটা কাজ করার পরে আমরা উপরে আক্রমণ চলে, সবসময় এইভাবে চলছে, অত্যাচার চলছে। আমরা এটার অত্যাচারের কোনো বিচার আমরা পাইতেছি না। আজকে আমি এখানে 18 বছর ধরে আছি, এই প্রায় সময় ঘটনা আমরা স্টাফের উপরে অত্যাচার চলে, কোনো ধরনের কোনো বিচার আমরা সঠিকভাবে বিচার পাই না। কিছুদিন আগে আমরা উপরে আক্রমণ হয়েছে পোস্ট অফিসে আক্রমণ হয়েছে। আমি পরেন্দ্রনাথ অথবা কাশিম জাকারিয়ার উপরে লাইন একটা চার্জ হয়েছে, কিন্তু কাশিম জাকারিয়া আর পরেন্দ্রনাথ আমাদের উপরে এখানে কিছু লোক আমাদের উপরে অত্যাচার করছে, মারপিট করছে। আমরা কয়েকবার এইভাবে ত্রিপুরা রাজ্যে কোনো জায়গাতে এইভাবে ঘটনা ঘটে না। এই কদমতলার কয়েকটা জায়গাতে এইভাবে কয়েকটা বেকওয়ার্ড পুলিশ আছে, তারা গেলেই তারা স্টাফের উপরে হয় বেতন পাই না, আমরা বইয়া থাকি, অত্যাচার চলছে। আপনারা এটা সঠিক মূল্যায়ন করে দেখেন, আমরা এখানে স্টাফ কয়জন আর আমরা এরিয়াটা কত বড় দেখেন, আমরা দেখি, আমরা মূল্যায়ন করি আপনার জিনিসগুলো, আপনারা সঠিক বিচার করবেন। আর আমার কিছু করার নেই, আমরা মার খাওয়ার জন্য এসেছি না আমরা। চোরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।